সহানুভূতি উচিত নয়, কারণ একটি মেয়ে যে কিনা এরকম সেক্সুয়াল অ্যাসল্টের শিকার, তাকে আমি সহানুভূতি জানাতে চাই না। অবশ্যই আমি তো বলেছি আগে, আমি উল্টে প্রশ্ন করেছি রাজন্যাকে, যদি এরকম হয়ে থাকে আপনি ভাই আগেই যাননি কেন পুলিশ প্রশাসনের কাছে? আমি দেখেছিলাম সুমনের সাথে রাজন্যা এসে কান্নায় ভেঙে পড়েছিলেন। আমি একটি আমার ছোট বোনের মতন, সে খারাপ লেগেছে। কি বলছেন যে মেয়েটা চরিত্র খারাপ ছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল, মেয়েটার বয়ফ্রেন্ড ছিল, মেয়েটা মদ খেয়েছিল, এআই ফটোশপ করেছে, যাই করুক না কেন তাদেরকে জেলে ভরো। টিভিতে না কেঁদে আমার মনে এটা বেশি দরকার। ধমকানি চমকানি থ্রেট কালচারটা বজায় রেখেছেন, সেই আবর্জনা ঝাড় দিয়ে সাফ করতে একটু সময় লাগে। কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, কোনো দোষীকে রেয়াত করা হবে না, কোনো ধর্ষককে রেয়াত করা হবে না। আমরা কালীগঞ্জ থেকে শুরু করে, কালিয়াচক থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে ক্যানিং, সমস্ত জায়গায় যেখানে যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী কতবার গেছেন। দুর্গা পুজো হয়, দুর্গা পুজো নাকি কোনো আনন্দের বিষয় নাকি? শহীদ মারা গেছে, এটা কি উৎসব নাকি? মৃত্যুর উৎসব, খেলা হবের উৎসব হচ্ছে এটা, পাগলু ড্যান্সের উৎসব হচ্ছে এটা। মানুষ মারা গেছে শহীদের সেটা কুটি পুজো। আমার মনে হয় ওই বলে না যে ওই স্যান্ডোগেঞ্জি বুক পকেট, এটা হচ্ছে তাই অবস্থা এদের। এত এরা মানে ন্যায় নীতিহীন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, যেমন 21শে জুলাইয়ের মঞ্চেরও খুঁটি পুজো করতে হচ্ছে। কতটা নির্লজ্জ ভাবতে পারছেন? যে প্রশ্নটা আমি করছিলাম, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজন্যা হালদারের উত্থান, সেই 21শে জুলাইয়ের মঞ্চে কোথাও গিয়ে ডাক পাননি বলে নিজের ক্ষোভ উগড়ে দিচ্ছেন, এমনটা মনে হয়েছে? সেটা আমি বলতে পারবো না, সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। তিনি তৃণমূলের সম্পদ, তিনি তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকুন, বা যেখানে তার থাকুন বা না থাকুন তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার কেন ক্ষোভ, কিসের ক্ষোভ আমি জানি না। কিন্তু আমি এটুকু বলতে পারি বাংলার একটি মেয়ে হিসেবে, এবং অন্য মেয়ের প্রতি একটি বার্তা, যে আপনি যখন যাচ্ছিলেন ভাই, তখন যাননি কেন পুলিশের কাছে, প্রশাসনের দ্বারস্থ হননি কেন? সে টিভিতে বলে, টিভি তো আর আপনারা আদালত নন, আপনারা তো পুলিশ নন, আপনারা তো প্রশাসন নন। চ্যানেলরা তো আপনারা যারা রয়েছেন পোর্টাল বা ইউটিউব চ্যানেল, আপনারা তো পুলিশ প্রশাসন নন। ওনার যেখানে যাওয়া উচিত ছিল, ওনার তখনই যাওয়া দরকার ছিল। তিনি হয়তো কারণে জেনে গেছিলেন যে এখানে গিয়ে লাভ নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তারা মনোজিতদেরই সেফগার্ড করবেন, তারা যারা ভিকটিম তাদের জন্য কিছু করবেন না। উল্টে আমরা তো দেখছি তৃণমূলেরই যারা এখন রয়েছেন, তারা রাজন্যাকে নিয়ে অনেক কটূক্তি করছেন। যতদিন তাদের সঙ্গে ছিলেন তখন মনে হয়নি। এটা তৃণমূলের একটা কালচার। অবশ্য দিদি হয়ে কি ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করেছেন রাজন্যা হালদারের সাথে, যে কি হয়েছিল ব্যাপারটা? না, আমি শুনেছি, টেলিভিশনে যেটা দেখেছি শুনেছি। আমি নারী হিসেবে আমার খারাপ লেগেছে। আমি বললাম তার প্রতি আমার পূর্ণ সহমর্মিতা রয়েছে, সহানুভূতি রয়েছে। যদি সহানুভূতি উচিত নয়, কারণ একটি মেয়ে যে কিনা এরকম সেক্সুয়াল অ্যাসল্টের শিকার, তাকে আমি সহানুভূতি জানাতে চাই না। কারণ মেয়েরা আমি মনে করি যথেষ্ট লড়াকু, এটা ব্যক্তিগত ধারণা থেকে বলছি। এবং সেই জায়গা থেকে আমারও প্রশ্ন, পুলিশের কাছে যাও, প্রশাসনের কাছে যাও, যারা ছবি যারা চালাচালি করেছে, যারা তৈরি করেছে, এআই ফটোশপ করেছে, যাই করুক না কেন তাদেরকে জেলে ভরো। টিভিতে না কেঁদে আমার মনে এটা বেশি দরকার। উড়িষ্যার যে ঘটনা আমরা দেখলাম, তারপরে দীর্ঘদিন ধরে এসএফআইয়ের যে আন্দোলন, তারা বারবার দাবি করেছে এবিভিপি কিংবা বিজেপি কিংবা তৃণমূল এরা ধর্ষকদের দল। আপনি তো একজন মহিলা, আপনি বিজেপির একজন নেত্রী, আপনার কখনো মনে হয়েছে নিজের দলে আপনি সেফ নয়, নিরাপদ নয়? এই যে বিরোধীরা বারবার এসএফআই বলছে, সিপিএম বলছে, তন্ময় ভট্টাচার্যের ছবিগুলো তো দেখেনি বোধহয় ওরা, বংশগোপাল চৌধুরীর নাম শোনেনি, সুশান্ত ঘোষের নাম শোনেনি, আরেকজন রয়েছেন কমলেন্দ্র, তাদের যা ছবিগুলো দেখছি, যে দলের মধ্যে তাদের দলেরই লোকজন বলছেন আমাদের এরকম ব্যবহার করা হতো, ফাঁকা ফ্ল্যাটে লেনিন শেখানো হতো, তাদের মুখ থেকে কথাগুলো শুনবো না। আর আমি বলছি যে আমার দলে আমার প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, মানে তিনি আমার নয়, আমার এই দেশের 130 কোটি মানুষের অভিভাবক, মানে পিতৃসম তিনি। এবং আমার দলের আগের ক্যাপ্টেন, আমার বর্তমান ক্যাপ্টেন, তারও আগে যারা ছিলেন আমার দলের উচ্চ নেতৃত্ব, তারা মানে সামান্য একটা যদিও ব্যক্তিগত কথা, দিদি ছাড়া কথা বলেন না। তাদের থেকে বয়সে আমি কত ছোট, রাজনীতিতে কতটা জুনিয়র, কিন্তু তারা দিদি ছাড়া, আপনি ছাড়া, সুকান্ত ওরা যখনই ফোন করি তিনি দিদি ছাড়া কথা বলেন না, সম্মান দিয়ে বলেন। এবং আমাদের দলের মধ্যে কালচারই যে কার নাম বলবো, প্রত্যেকেই। তো দলের মধ্যে না থাকলে কি করে রাজনীতি করছি বলুন? আমার তো আর মানে সংসার আছে, স্বামী আছে, বাচ্চার মা আমি, তো সেই নিশ্চিন্ততা না থাকলে
কোনো মেয়ে অন্তত ভারতীয় জনতা পার্টি করতে না। তৃণমূলের ক্ষেত্রে বলা যাবে না। আমরা তো তৃণমূলের ক্ষেত্রে আবার একটা ভিডিও দেখলাম অসিত মজুমদারের সম্পর্কে সব লোকজন বলছে, আর বামের মুখ না খুললেই ভালো। এইসব করে বিজেপি এবিভিপি এগুলো করে তাদের ভোট ছিল 5, এবার -5-এ দাঁড়াবে। এইচওডি তার উপরে যদি কোনো প্রভাবশালীর হাত থেকেও থাকে, তাহলেও তার যে তিনি যে দোষ করেছেন তার জন্য সাজা পাবেন তিনি 100%। কোনো প্রভাবশালীর হাত পা মাথা চোখ কোনো কিছু দেখা হবে না যে কোন গভর্নিং বডিতে কোন নেতার হাত তার উপর রয়েছে। এই ঘটনা যেটা হয়েছে, যিনি করেছেন, যার উপরে এই মেয়েটি নিজের প্রাণ নিতে বাধ্য হয়েছে, তাকে সর্বোচ্চ সাজা ভোগ করতে হবে। আরজি করের মতো ঘটনা হবে না। আরজি করের মতো ঘটনা তো এই রাজ্যে তো আমরা দেখেছি কি হয়েছে। এই রাজ্যে যে ঘটনাটা ঘটেছে, শুধু আরজি কর আপনি একটা উদাহরণ দিচ্ছেন, হাসখালিটা বলুন। রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বাচ্চা, মৃতা নাবালিকা ধর্ষিতা মেয়ে যে ফিরে আসবে না নিজের ডিফেন্ড করতে নিজেকে, কি বলছেন যে মেয়েটা চরিত্র খারাপ ছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল, মেয়েটার বয়ফ্রেন্ড ছিল, মেয়েটা মদ খেয়েছিল, এসব কথা বলছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। তফাৎটা এখানে, তফাৎটা শিরদাঁড়ায়। সেখানে উড়িষ্যার সরকার, উড়িষ্যার মুখ্যমন্ত্রী শিরদাঁড়া শক্ত বলেই কঠোরতম সাজা পাবেন এই দোষী। দিদি, আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি লিস্ট বের করেছিলেন যে ইউনিয়নের দাপট, কলেজের মধ্যে যারা যারা ইউনিয়ন দাপট ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওড়িশাতে বিজেপি শাসিত রাজ্য, যেখানে দীর্ঘদিনের পর বিজেপি ক্ষমতায় এসছে, সেখানেও তো কলেজ ক্যাম্পাসগুলিতে ইউনিয়নের যে অধ্যক্ষ রয়েছে, কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, তারা থাকা সত্ত্বেও কিন্তু সেখানেও নারীরা নিরাপদ নয়, কিংবা সেখানেও দেখতে পাচ্ছি ইউনিয়নের মধ্যে একটা রাজনৈতিক দলের দাপটও রয়েছে, যে কারণে এই ঘটনা। আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে। উড়িষ্যায় বিজেপি সরকারে এসে 1 বছর হলো, এবং এই গত কয়েক দশক ধরে, আগে কংগ্রেস, তারপরে বিজু জনতা দল, তারা যেভাবে তাদের ওই শাসন, ধমকানি চমকানি, থ্রেট কালচারটা বজায় রেখেছেন, সেই আবর্জনা ঝাড় দিয়ে সাফ করতে একটু সময় লাগবে। কিন্তু আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, কোনো দোষীকে রেয়াত করা হবে না, কোনো ধর্ষককে রেয়াত করা হবে না। তাদের যেরকম সাজা তারা ডিজার্ভ করে সেই সাজাই পাবে। আর আমি অনুরোধ করছি, নিশ্চয়ই আপনাদের চ্যানেলের নাম বাংলা হান্ট, একটু বাংলাকে নিয়ে খবর করুন। আমার বাংলার মেয়েরা প্রতিনিয়ত থ্রেট কালচারের চাপে পড়ে একজন অন্তত কসবা কাণ্ডের যে সাহসী বোনটি, সে বেরিয়ে এসেছে। এরকম কত মেয়ে রয়েছে আমার রাজ্যে, তারা বাড়ি থেকে বা বাড়ির চাপে তারা বলতে পারছেন না, রাজনীতির দাদাদের চাপে তারা সত্যিটা বলতে পারছেন না। সেগুলো নিয়ে খবর করুন যে রাজ্যের বাংলার মেয়েরা প্রতি মুহূর্তে তারা নির্যাতিত হচ্ছেন। বাংলা হান্টে দর্শকদের জিজ্ঞাসা করতে চাই, বুকে হাত রেখে বলুন তো, আপনার পরিবারের যে বাচ্চা মেয়েটা যখন মেডিকেল কলেজ যাবে, তার যদি নাইট ডিউটি থাকে, কোন মা নিশ্চিন্তে ঘুমোতে পারবে? বুকে হাত রেখে বলুন তো, এই থ্রেট কালচার দেখার পরে, মনোজিৎ মডেল কলেজে এটা চলছে, দেখার পরে কোন মা, কোন বাবা তাদের বাচ্চাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ল কলেজ পাঠিয়ে তারা নিশ্চিন্ত হতে পারবেন? তো বাংলা নিয়ে খবর করুন, কারণ আমরা বাংলায় রাজনীতি করছি। আপনার চ্যানেলের নামও বাংলা হান্ট। দিদি, দেখতে পাচ্ছি বাংলায় এখন চর্চিত মুখ হলো রাজন্যা হালদার। বাংলার মেয়ে রাজন্যা হালদার, হয়তো তিনি কোনো দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এক সময়, কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি দাবি করছেন সেই দলের বেশ কিছু ইউনিয়নের নেতৃত্ব রয়েছেন যারা তাকে নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য করেছেন। এআইএ নিউজের যে ছবি ভাইরাল করা হয়েছে, সেক্ষেত্রে আপনি রাজনৈতিক রং ছেড়ে দিয়ে বাংলার একজন মহিলা হয়ে কি পাশে থাকবেন রাজন্যা হালদারের? অবশ্যই, আমি তো বলেছি আগে, আমি উল্টে প্রশ্ন করেছি রাজন্যাকে, যদি এরকম হয়ে থাকে আপনি ভাই আগেই যাননি কেন পুলিশ প্রশাসনের কাছে? আমি দেখেছিলাম সুমনের শোতে রাজন্যা এসে কান্নায় ভেঙে পড়েছিলেন। আমি একটি আমার ছোট বোনের মতন, সে খারাপ লেগেছে। তো তার সঙ্গে এটাও বলতে চাই, তিনি বলছেন না আমি পার্টিকে জানিয়েছি। পার্টি তো আর প্রশাসন নয়, যদিও তৃণমূলের আমলে এটাই সত্যি কথাই। আর রাজন্যা তিনি সক্রিয় টিএমসিপি কর্মী, এখন যদিও সাসপেন্ড রয়েছেন তিনি এবং তার যিনি, আমি জানি না স্বামী বা বলবো না, তার বন্ধু বলবো, প্রান্তিক, তারা সাসপেন্ডেড শুনলাম। সেটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু একটি মেয়ে যখন সে বলছে যে এআই হোক বিআই হোক, আমি জানি না, এআই হলেও সত্যি হলেও যে কোনো রকম এরকম, যখন এই কলেজের দাদাদের ফোনে ঘুরেছে, যখন তিনি জানতে পেরেছেন, তিনি প্রশাসনের দ্বারস্থ হননি কেন? নাকি তিনি অপেক্ষা করছিলেন, বা তিনি জানছিলেন যে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না? কারণ এই রাজ্যে ধর্ষকরা যখন মনোজিত হয়, তখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এই সরকার, সেটা তিনি জেনে গেছিলেন।
21শে ওড়িশাতে দেখলাম বিজেপি শাসিত একটি রাজ্য, সেখানে একটি মহিলাকে কলেজের মধ্যে তার যে বিভাগীয় যে প্রধান রয়েছে তাকে যৌনভাবে হেনস্থা করে এবং তার জন্য সে সিসিটিভির সামনে গায়ে আগুন লাগিয়ে সুসাইড করেছে। বিজেপি তো এই রাজ্যে বারবার নারী নিরাপত্তার কথা বলে, বা বিজেপি বারবার পথে নামে, কসবার কাণ্ড আমরা দেখেছি, আরজিকর নিয়েও প্রতিবাদ করতে দেখেছি, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে তো নিরাপত্তা নেই নারীদের। একটা যে কোনো ঘটনা, ভারতীয় জনতা পার্টির আমাদের যে স্ট্যান্ড, যে কোনো ধর্ষণের ঘটনা আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। যে কোনো ধর্ষণের ঘটনা নিন্দনীয়। যে কোনো মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা, সেটা শ্লীলতাহানি হতে পারে, মলেস্টেশন হতে পারে, অ্যাসল্ট হতে পারে, আউটরেজ অফ মডেস্টি, যাই বলুন না কেন, সমস্তগুলোকেই আমরা কন্ডেম করি। কিন্তু এরই সঙ্গে আপনি একটা ঘটনার পরে ছুটে গেলেন উড়িষ্যায়। আপনাদের অর্থাৎ বাংলাহান্টকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই কসবা কাণ্ডের পরেও এত দিনের মধ্যে এই গত 1 মাসে অন্তত 20 থেকে 22টা ধর্ষণ আমার রাজ্যে হয়েছে। আমার রাজ্যে মেয়েদেরকে পুলিশ পেটাচ্ছে। আমার রাজ্যে মেয়েকে ওই মনোজিতের পর এরকম বহু কাণ্ড ছবি বেরিয়েছে। ছেলেরা 44 বছরের কাকু একটি বাচ্চা মেয়েকে দিয়ে মাথা টেপাচ্ছে। তো এগুলো আমার রাজ্যে। আগে আমরা রাজ্যের কথাটা বলি না, শুধুমাত্র উড়িষ্যা বলে আপনারা ছুটে যাচ্ছেন। কর্ণাটকে কটা ঘটনা হয়েছিল? আমি একটা পরিসংখ্যান দিচ্ছি। 2020-21 সাল যখন রাজস্থানে কংগ্রেস সরকার, সেই সময় দেশের মধ্যে সর্বোচ্চ ধর্ষণের রাজধানী হয়ে গেছিল রাজস্থান। রাজস্থানের একজন সিটিং মন্ত্রী গুড়া, রাজেন্দ্র সিং গুড়া, তিনি বলেছিলেন যে এটা নিয়ে আমাদের আত্মসমালোচনা করা দরকার। রাজস্থানের কংগ্রেস সরকার তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছিল। একজন এমএলএ দিব্যা মাদারনা, তিনি বলেছিলেন আমি রাজস্থানে নিজেকে এখানে সুরক্ষিত বোধ করছি না। তার সরকারের বিধায়ক, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমরা পশ্চিমবঙ্গে এটা দেখছি যে এই ঘটনার পরেও এই মেয়েটিকে দেখতে উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী তিনি গেছিলেন। আমাকে বলুন তো, কসবা কাণ্ডের পরে আমাদের মুখ্যমন্ত্রী চুপ কেন? আমাদের রাজ্যের এই কসবা কাণ্ড থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, আমরা কালীগঞ্জ থেকে শুরু করে, কালিয়াচক থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, ক্যানিং, সমস্ত জায়গায় যেখানে যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী কতবার গেছেন। ভিন রাজ্য হলে যেতে ভালো লাগে না, বা রাজ্য যদি বিজেপির ছাপটা থেকে ভালো লাগে। আমরা এই ধরনের সিলেক্টিভ রাজনীতি, অর্থাৎ রাজনৈতিক রং বা রাজনৈতিক যে ক্ষমতায় আছে সেইটা দেখে রাজনীতি করাটাতে আমরা ঘৃণ্য মনে করি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লির যারা রোহিঙ্গা ভোটার তাদের জন্য রাস্তায় নামতে পারছেন, আমার কসবার মেয়েটার জন্য, অভয়ের জন্য তিনি রাস্তায় কথা বলতে পারেননি। উনি নিজের সরকারের জন্য বলেছিলেন আমরা তদন্ত করে দেখব, অথচ আমরা দেখেছি বিভিন্ন সময় সন্দীপ ঘোষকে আড়াল করার জন্য তিনি কি অবলম্বন করেছিলেন, কি পথ অবলম্বন করেছিলেন। তাই যে কোনো ঘটনা নিন্দনীয়। এবং তার সঙ্গে আপনাদের অর্থাৎ বাংলাহান্টকে আমি দেখিয়ে দিতে চাই যে এই মেয়েটি যে এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, তাকে নিয়ে এনএসইউআই অর্থাৎ কংগ্রেসের যেটা ছাত্র সংগঠন, সে কি পোস্ট করেছিল। এই ছেলেটির নাম সৌরভ বেহারা। এই ছেলেটি পোস্ট করেছিল, তার পোস্ট, সে একটা পোস্ট হোল্ডার। সে একটা পোস্ট করেছিল যে উই ওয়ন্ট ডু ক্লাসেস, উই উইল গেট ইনটু পলিটিক্স, in notice of attendance shortage and received, then you will drop to any level and bring allegations of harassing teachers and shine out your politics. অর্থাৎ মেয়েটি নাকি রাজনৈতিকভাবে ফায়দা তোলার চেষ্টা করছে। আমরা বলছি না, এটা কংগ্রেসের সেই যে নেতা সৌরভ বেহেরা, তার পোস্ট এটা। তার কংগ্রেসের স্টুডেন্ট মানে ওদের যে ছাত্র লিস্ট, সেখানে তার নাম জলজল করছে। আমরা এই ধরনের রাজনীতিকেও ঘৃণা করি। আমরা বলছি যদি কোনো রকম এরকম নিগ্রহ হয়ে থাকে, কোনো রকম এরকম ধর্ষণের ঘটনা ঘটে থাকে, সর্বোচ্চ তদন্ত হওয়া উচিত এবং সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত। আপনি বলুন উড়িষ্যার এই ক্ষেত্রে, উড়িষ্যা সরকার না, উড়িষ্যার প্রশাসন না, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, এই যে প্রফেসর রয়েছে, অধ্যাপক বা সহ অধ্যক্ষ যিনি রয়েছেন, তাকে গার্ড করার কোনো চেষ্টা করছেন না। সর্বোচ্চ তার সাজা, আমি এখান থেকে একজন বিজেপি কর্মী হিসেবে আমিও দাবি করছি যে ধর্ষকদের একমাত্র একটাই সাজা, সর্বোচ্চ সাজা, হয় প্রাণদণ্ড, তা না হলে সর্বোচ্চ তাকে কারাগারবাস। এইটা আমাদের দাবি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।